ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখছেন, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। উনি একটা কিতাব লিখছেন, এর মধ্যে 40,000 হাদিস জমা করছেন। এই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য সফর করতেন। সফর করতে করতে এক জায়গায় রাত্র হয়ে গেছে। মসজিদে থাকবেন, কিন্তু পরিচয় দিলেন না। পরিচয় না দিলে তোকে মসজিদে থাকতেও দিবে না। ওনাকে খাদেম মসজিদ থেকে বের করে দিচ্ছে। এরপরে হাঁটতে 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 দেখে দূরে এক জায়গায় আগুন জ্বলতেছে। উনি চিন্তা করলেন, যাক রাত্রটা ওখানেই কাটায় দিব। আমরা তো সফর করি সারা বাংলাদেশে, আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করছে। অনেক দোকান রাত্রে খোলা থাকে, চা বিক্রি করে, সারা রাত বিক্রি করে। বড় আফসোস লাগে দেখলে, বেটা ফজরের নামাজটা তুই পড়ছ, রাতভর রিজিকের জন্য দোকান খোলা রাখলি, অথচ মালিক করে বলছে মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বোঝেন নাই তো? বুঝলে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাই। বোঝেন নাই তো? মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আরে আল্লাহর বান্দা, সারা রাত দোকান খোলা রাখছো একটু ভালো খাওয়ার জন্য। আমার মালিক ডাক দেয়া বলছে, নবী নবী নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, আমি সারা দিন তার রিজিকের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্যই বলছি, বোঝেন নাই তো? বদলে তো দাঁড়ায় যাইতেন, কান্না শুরু করে দিতেন। সারা রাত দোকান খোলা রাখে, ফজরের নামাজটা পড়েন। এমনকি আফসোস, ইরিদানের ক্ষেত চলতেছে, ইরিদানের মৌসুম, 4টা বাজে চলে যায়, ইরিদান খেতে লাগানোর জন্য নামাজটা পড়ে না মুসলমান। যেটা বলতেছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই দোকানে গিয়ে দাঁড়াইলেন। গিয়ে দেখে এক যুবক জ্ঞান 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 প্যান 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 করে কি যেন বলে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা লক্ষ্য করলাম অনেক সময় তুমি যেন কি প্যান প্যান করে বলতেছো। বলে, হ্যাঁ আমি একটা শব্দ বলতেছি। কি শব্দ? বলে, এমন এক শব্দ বলতেছি যে শব্দ বলার কারণে আমার সাথে আর মালিকের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, এই পর্যন্ত যত দোয়া করেছি সব দোয়াই আল্লাহ কবুল করেছে। পিছনে সুবহানাল্লাহ করেন না কেন? বিশ্বাস হয় নাই? আবার বলবেন, যেই দোয়া করেছি জীবনে কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আশ্চর্য হয়ে গেছে। তবে একটা দোয়া আমার এখনো কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল মুখের দিকে তাকায় আছে আশ্চর্য হইয়া, তোমার একটা দোয়া কবুল হয়নি, দোয়াটা কি? এবার ইমাম আহমদ বিন হাম্বলের সামনে যুবক বলতেছে, রুটিওয়ালা, খুব বাজ বলা হয় আরবিতে, রুটিওয়ালা বলতেছে, আমার একটা দোয়া কবুল হয়নি। দোয়াটা কি? কি দোয়া করছো তুমি, কবুল হয়নি? আল্লাহর গোলাম বলে, আমার জীবনের একটা তামান্না ছিল, সব তামান্নাই পুরা হয়েছে, একটা তামান্না পুরা হয় না। সেটা হলো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, মালিক শুনছি এই জামানায় বড় একজন আলেম আছে, নাম কি? তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ কইবেন না? আমার এই দোয়াটাই কবুল হয় না। আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, মালিক শুনছি জামানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল, অনেক বড় আলেম, তুমি যদি আমার একটু তারা দেখাইতা, একটু মুসাফা করতা, একটু মুআনাকা করতা। আলেমরা সবাই ঘৃণা করে না, অনেকে মহব্বত করে, আওয়াজ করে, এখন ঠিক না বেঠে। আরে আমি আপনাদের এলাকায়, আমি তো ছোটখাটো আলেম, এই গাড়িতে উঠলে অনেকে ভাড়া নেয় না। হুজুর আপনারা তো চিনি, আপনারা যে বক্তা হুজুর না, ভাড়া নেয় না, কত মহব্বত করে, 15 পদের 20 পদের খাবার পাকায় রাখে, মহব্বত করে। আর এই মহব্বতের খাবার খায়া আমরা শুধু ওয়াজ করতে ভুলে যাই। যদি আমার খাবারটা বন্ধ হয়ে যায়, কি কর? আরে সুৎখোর ঘুষখোর আপনারা আমার ফাঁসায় দিবে, কি বলবে শুনবেন? বলবে আল্লাহ এই ইমাম সামনে বলে, হ্যাঁ এই জান্নাতে খারাইছে। আরে আমি তো মসজিদের সভাপতি ছিলাম। হ্যাঁ ভালো কথা, তো সভাপতি ছিলাম, তো উনি জান্নাতে, আমি এখানে কেন? বলে, কেন তুমি বোঝো না? বোঝো না তুমি? বুঝি তো, সারা জীবন কি কথা কেন? 2 নম্বরে হুজুর আল্লাহকে দাঁড়ায় বলবো জাহান্নামে, ইমাম সাহেবকে এত মহব্বত করতাম, আমি দুধের ব্যবসা করতাম। তাই নাকি? বলে, দুধে পানি ছাড়া কোনোদিন বিক্রি করি নাই। ইমাম সাহেবরে যেদিন খাওয়াইছি মাগার, ওই দিন ইমাম সাহেবের দুধে পানি মিলায় খাওয়াই না। কথাটা ভালো না খারাপ? মতলব খারাপ। যারা দুধ ছাড়া, পানি ছাড়া দুধ খাওয়াইলাম, যারা ভেজাল মুক্ত দুধ খাওয়াইলাম, যারা উনি তো আমার সারা জীবন ভেজালের ওয়াজ করছে, কোনোদিন তো সুদের ওয়াজ করে নাই। আমার যদি বলতো এটা করলে গুনাহ হবে, দুধে পানি মিলাইলে গুনাহ হবে, তাহলে এই কাজটা তো আমি করতাম না। তখন আল্লাহ তাআলা এই যে মিষ্টি খাওয়া সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, খালি সুন্নাতের ওয়াজ, এদিকে হুজুর ইমাম সাহেব না, হ্যান্ডকাপ পরায় দিবে। এজন্য হক কথা বলার চেষ্টা করা। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছিলেন, বাবা কোন দোয়াটা কবুল হয় নাই?
বলে ওই দোয়াটা কবুল হয় নাই। জামানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল জড়ায় ধরে একটু দোয়া করতাম, একটু কান্নাকাটি করতাম, চেহারাটা দেখতাম, আলেমের চেহারা দেখলো সগিরা গুনাহ খাতা মাফ হয়ে যায়। আবার কিছু লোক আছে আলেমদের গালি ছাড়া কথাই বলে না, আওয়াজ করে কোন ঠিক না বেঠে। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন এই কথা বললেন, এখন ইমাম আহমদ বিন হাম্বল কান্না শুরু করছে। যুবক তো আশ্চর্য হয়ে গেছে, মুসাফির আপনি কেন কান্না করেন? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি কেন কান্না করি শুনতে চাও? বলে হ্যাঁ। রুটিওয়ালা ডাক দিয়া বলে, ও মুসাফির, আমি তো কান্নার কোনো কিছু আপনাকে বলিনি, আপনি কেন কান্না করেন? এবার রুটিওয়ালার জবাবে ডাক দিয়া বলে, এরে যুবক, তোর জিন্দিগির সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে। দোয়াটা হলো তুই জমানার ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাস, তোর ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। যুবক বলে কিভাবে? আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আরে যুবক, তুই যে দোয়া করছস ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাস, আমি তুই নালায়েক, আমি তো সে অপরাধী যারা তুই দেখতে চাস। ইমাম আহমদ বিন হাম্বল জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেই লোক সর্বদা পড়তে থাকবে, জপতে থাকবে, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে, চলতে, ক্ষেতের মধ্যে গিয়ে, খাবারের আগে, সব সময় যখন এই শব্দটা পড়তে থাকবে, আল্লাহ জিন্দেগির সব দোয়া কবুল করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আমরা এই দোয়াটা বেশি থেকে বেশি পড়তে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের আমল করবার তৌফিক দান করে, আমিন।